এই বাইকটা চালায় যার পেটে ভাত নাই সে। এই বাইকটার দাম ইন্ডিয়া 40-45 হাজার টাকা। আমার বাংলাদেশে আসছে এটা কেনা লাগছে আমার 1.5 লক্ষ টাকায়। কেন? আমাদের যখন একবারে তারা নিছে, একবারে তো তারা আমার রেজিস্ট্রেশন ফি নিয়ে নিছে। আগে আমার ছিল, বাইক ছিল, একবারে রেজিস্ট্রেশন ফি নিয়ে নিত, ট্যাক্স ফ্রি। এখন তারা 2000 টাকা আবার ট্যাক্স বসাইছে। এখন এটা গভর্নমেন্ট বসাইছে, কেন বসাইছে এটা তারাই জানে। এটার প্রতিক্রিয়া আমরা তো বলতে পারবো না। গভর্নমেন্ট যদি বলে যে এটা দিতে হবে, আমার দিতে হবে, কারণ এই দেশে থাকতে হলে আমার দিতে হবে। একটা হুন্ডা কেনা থেকে নাম্বার প্লেট করা পর্যন্ত আমার ট্যাক্স ওই একবারে শেষ। 10 বছরের জন্য আমার ট্যাক্স ফ্রি। 10 বছর পর আমারে বিআরটিএ একটা ট্যাক্স ফ্রি করে দেবে 23 টাকা নিয়ে। এখন গভর্নমেন্ট করছে 2000 টাকা তাদেরকে ট্যাক্স দিতে হবে। এখন যদি দিতে হয় তাহলে তো আমার করার কিছু নেই। এখন এই বাইকটা কে চালায়? এই বাইকটা চালায় যার পেটে ভাত নাই সে। বা এই 100 সিসি 120 সিসি এই বাইকগুলো চালায় ম্যাক্সিমাম আপনার নিম্নবিত্ত বা মধ্যবিত্তও না, মধ্যবিত্তও বলা যাবে না। যখন এরা এই বাইকটা চালায় তখন তার দেয়ার মতো অ্যাবিলিটি আছে কি না এটাও গভর্নমেন্টের ভাবা উচিত। এই যে না ভেবেই কি মনে হয় যে এই কাজটা করলো কিনা? এখন না ভেবে করছে না ভেবে করছে এটা তারাই জানে। তাদের মাথার ভিতরে কি আসছে এটা তারাই জানে। এখন আমরা আগে হয়তো আমার বয়স প্রায় 55 বছর, এর ভিতরে আমি যেটা দেখে আসছি একবার তারা ট্যাক্স নিয়ে নিত। এই বাইকটার দাম ইন্ডিয়া 40-45 হাজার টাকা। আমার বাংলাদেশে আসছে এটা কেনা লাগছে আমার 1.5 লক্ষ টাকায়। কেন? সে 3 গুণ ট্যাক্স তখন নিচ্ছে। এরপরে আবার বিআরটিএ যখন আমার কাগজটা দিল, নাম্বার প্লেট দিল, তখন সে নিয়ে নিল 25,000 টাকা। একবারে ট্যাক্স নিয়ে নিয়েছে। তাহলে এখন আবার ট্যাক্স দিতে হবে। তাহলে এটা কোন নিয়মে করছে এটা তারাই ভালো জানে।